সকল আলোচনা শেষে মে মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংকের সেবা পেতে যাচ্ছেন। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো। তবে অনেকের মনে প্রশ্ন, স্টারলিংক বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে? চলুন জেনে আসা যাক তানহা জুলিয়ার প্রতিবেদনে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সম্প্রতি মার্কিন এনজিওএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে এর যাত্রা শুরু হলো। মের মাঝামাঝিতে গ্রাহকরা দেশে স্টারলিংকের সেবা পেতে পারেন। তবে অনেকের মনে প্রশ্ন, স্টারলিংক বাংলাদেশে এলে কি সুফল পাওয়া যাবে? স্টারলিংকের একটি প্রাথমিক সেবা হচ্ছে নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট, যেখানে লোডশেডিং এর সঙ্গে সঙ্গেই ইন্টারনেট বন্ধ হবে না। যদি লম্বা সময় ধরে লোডশেডিং থাকে, মোবাইল টাওয়ারের ব্যাটারির ব্যাকআপ ফুরিয়ে গেলে মোবাইল ইন্টারনেটেও বিঘ্ন ঘটে। তবে স্টারলিংকের ক্ষেত্রে এ সমস্যাও হবে না। এছাড়া প্রান্তিক এলাকায় বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। স্টারলিংক যদি আড়িপাতার সুযোগ না দিয়ে সেবা দেয়, তাহলে বাংলাদেশে অনেকেই এই ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে পারেন। অবশ্য স্টারলিংকের ইন্টারনেট সাধারণ মানুষের পক্ষে বেশ ব্যয়বহুল। স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে, বাসাবাড়িতে এর সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। যেই সেটআপ কিট প্রয়োজন তার মূল্য $349 থেকে $599, বাংলাদেশি মুদ্রায় যা 43 থেকে 74 হাজার টাকার সমান। আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের মাসিক সর্বনিম্ন ফি $120 বা প্রায় 15,000 টাকা। কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি এর দ্বিগুণেরও বেশি। তবে দেশভেদে দামে ভিন্নতা রয়েছে। বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেয়া হয়, মূলত তা সাবমেরিন কেবল নির্ভর, অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ইন্টারনেট সেবা দিয়ে থাকেন। আর স্টারলিংক দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। তানহা জুলিয়া, ৭১।